من يقتل في سبيل الله أموات صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মহরমের 10 তারিখে কি ঘটাইলে রব্বানা কলিজা ফাটিয়া যায় গো কহিতে তার ঘটনা আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা তাহার জন্য কাদরে মন কে আছে তো আপনা বিপদের কান্দার নবী শুইয়া আছেন মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কবর যদি সাও উজালা দুরুদ বানাও গলার মালা ওই দুরুদে করবে বাড়ি হাসরে নেকের মিজান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করার পরে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ফেরেশতারা রে আমি দুনিয়াতে একজন প্রতিনিধি বানাবো ফেরেশতারা উত্তর দেয় আল্লাহ তুমি দুনিয়াতে প্রতিনিধি বানাইও না বুঝতে পারলাম তুমি আদম বানাইবা এই আদমজাত যদি বানাইবা দুনিয়াতে তারা মারামারি করবে কাটাকাটি করবে দলাদলি করবে রাহাজানি করবে সন্ত্রাসী করবে তুমি খোদার বন্দেগী করবে না তুমি খোদার বন্দেগী করার জন্য আমরা ফেরেশতারাই তো যথেষ্ট সুবহানাল্লাহ ফেরেশতারার মধ্যে কোনো দলাদলি আছে না রাহাজানি আছে না সন্ত্রাসী আছে না শুধু জিন্দেগি আর বন্দেগী খাওয়াও নাই পাখানা ভেসাবো নাই আমার আল্লাহ ডাক দিয়ে কই রে ফেরেশতারা আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা জানো না আমি যাহা বুঝি তোমরা তাহা বুঝো না ইন্নী আলামু মা লা তাআলামুন আমি যাহা জানি তোমরা তাহা জানো না আমি যাহা বুঝি তোমরা তাহা বুঝো না এই মর্মে আল্লাহ দুনিয়াতে আদম বানাইছে জোরে সরগন সুবহানাল্লাহ মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মানব জাত এবং জিন জাত এই দুই জাতের বানাইছে আল্লাহ ইবাদত করার জন্য সুবহানাল্লাহ আদম নবীরে বানাইছে প্রেমের জন্য আদম জাত যদি না থাকে
নবীজির সাথে কে প্রেম করবে, ভালোবাসা করবে? ওরে মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে, বলেন প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে। প্রেম করতে হবে কার সাথে? নবীজির সাথে। কার সাথে? আল্লাহর সাথে প্রেমের দরকার নাই, নবীজির সাথে প্রেম করলে আল্লাহ প্রেম হইয়া যায়। নবীজির সাথে প্রেম করতে হলে আগে প্রেম করতে হবে ওলি আল্লাহর সঙ্গে। কথা কি বুঝেন? যার যার মুর্শিদের সঙ্গে প্রেম করলে আমার নবীজির প্রেম হবে, নবীজির প্রেম হইলে আল্লাহর প্রেম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য হব্বে রাসূল হব্বে খোদা, নবীজির ভালোবাসাটাই আল্লাহর ভালোবাসা। সুবহানাল্লাহ। আল্লাহ বানাইলো আসমান আর জমিন, আর বানাইলো রাত্র আর দিন, নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে, বলেন প্রেমের ডুরি বান্দরে। মানুষে মানুষে খেলা, সেই শুরুতে কামলিওয়ালা। কথা কোন ঠিক নেই? মানুষে মানুষে খেলাধুলা করে, প্রেম ভালোবাসা করে, আত্মীয়তা করে, সমাজে নামাজ পড়ে, সমাজ প্রতিষ্ঠিত করে। কথা কোন ঠিক নেই? মানুষে মানুষে খেলা, সেই শুরুতে কামলিওয়ালা, নূরের নবী পাঠাইলেন মানব ভুবনে, নূরের নবী পাঠাইলেন মানব ভুবনে, প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে, বলেন প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে। আল্লাহ বানাইলেন কত জাতি, চলে না তার প্রেম প্রীতি। সুবহানাল্লাহ। 18,000 মাখলুকাত বানাইছে, 17,999টা মাখলুকাত বানাইয়াও আল্লাহর কাছে শান্তি লাগে না। শেষ মানব বানাইয়া আল্লাহ ঘোষণা দিছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জাত। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বানাইলো কত জাতি, চলে না তার প্রেম প্রীতি, অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে, অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে, বলেন প্রেমের ডুরি বান্দরে। 1,24,000 বা 2,36,000 বেশ কম নবী বা রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। সমস্ত নবীর মধ্যে মুসা নবী ছিল গরম নবী। সুবহানাল্লাহ। নরম না গরম? মুসা নবী আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ তোমার সাথে কথা বলবো মনে চায়। আল্লাহ কয় আই এম রেডি, আমি প্রস্তুত আছি, কথা বলেন। কোন জায়গায় বলবো? আল্লাহ বলে বিজানিবি তুর, তুর পর্বতে আসেন, এই তুর পর্বতে আসেন। মুসা নবী কয় এত বড় তুর পর্বত, আমি কোন জায়গার মধ্যে কথা বলবো? কথা কর। আপনাকে লালবাগ পাহাড়ের মধ্যে বোধহয় অন্তত 15-20টা গ্রাম আছে, এমনও আরো বেশি আছে, আছে কি নেই? এই গ্রামের নাম হলো বড় ধর্মপুর, আর উত্তর সীমানাতে ক্যান্টনমেন্টটা আছে অলিপুর। মাইজগেন দিয়ে বহু গ্রাম আছে, আছে কি নেই? মুসা নবী আল্লাহরে ডাক দিয়ে কয় মাবুদ, এত বড় তুর পর্বতের মধ্যে কথা বলবো কোন জায়গায়? আল্লাহ উত্তর দেয় হাত্তা উরজুনিল কাদিম, খেজুর গাছের নিচে আসিয়া আমারে সুয়াল করেন, আমি আপনার সাথে কথা বলবো। মানুষ মারা গেলে কবরস্থ করিয়া কবরের মধ্যে খাজুরের ডাল দেয়, আর গোসল করাইলে বড়ই পাতা দিয়া গোসল করায়, ঠিক নেই? বড়ই পাতা গরম পানি সেনবা করাইয়া আনি, ওরে সাদা কাপড় দিবে তুরে ফিনবার লাই, আহা সাদা কাপড় দিবে তুরে ফিনবার লাই, অসময়ে আইসে বুঝি নাই ওর নিবার লাই, আহা যাইবার কথা কি তোমার মনে নাই, আহা যাইবার কথা কি তোমার মনে নাই,
অসময়ে আইসে বুঝি নাই ওর নিবার লাই। চারিজনে চারি কান্দে লইয়া বিয়ের দুলা সাজা ইয়া, চারিজনে চারি কান্দে লইয়া বিয়ের দুলা সাজা ইয়া, ওরে নিগুম গড়ে দিবে তুরে শুইবার লাই। আহা নিগুম গড়ে দিবে তুরে শুইবার লাই। অসময়ে আইসে বুঝি নাই ওর নিবার লাই। আহা যাইবার কথা কি তোমার মনে নাই, আহা যাইবার কথা কি তোমার মনে নাই। অসময়ে আইসে বুঝি নাই ওর নিবার লাই। বড়ই গাছ, বেহস্তি গাছ, বেহস্তি পাতা। আমার নবী ডাক দিয়ে বলে, আজরাইল রে, তুই আমার উম্মতের রূহ নিবি কেমনে? পাও হইতে মাথা পর্যন্ত সিবিয়া সিবিয়া রসা বাইর করিয়া, কলজেডা সিরিয়া রুহু বাইর করিয়াম। নবীজি ডাক দিয়ে বলে, আজরাইল এত বড় দমক দিস না, তুই যত কষ্ট দেস না কেন, আমার উম্মতে মরণের পরে বড়ই গাছের ফাতা দিয়া গরম পানি করে ইয়া উম্মতের যদি গোসল করায়, তুই আজরাইল যত কষ্ট দিবি আমার উম্মতের খবর থাকবে না। মুসা নবী তুর পর্বতে গেলেন, আল্লাহর সঙ্গে গুপ্তগু করতেছেন। একদিন, 2 দিন, 3 দিন, 4th দিনের সময় ব্যাং চিনেন, ব্যাঙে ডাক দিয়ে কয়, আল্লাহর বন্ধু মুসা কই যাও? আল্লাহর সঙ্গে গুপ্তগু করতাম, কথাবার্তা বলতাম। ব্যাঙে কয়, তুমি যত কথা কও, কত কথা কইবা? কয় 1000 সুয়াল আল্লাহরে কইরাম। সুবহানাল্লাহ। 1000 কথা বলবো, 1000 প্রশ্ন করব। ব্যাঙে ডাক দিয়ে কয়, মুসা রে, আল্লাহর সঙ্গে যত সুয়াল করে একটা সুয়াল কম কইরা। আমরা ব্যাংজাত পানিতে বসবাস করতে আরাম পাই, মজা পাই। কথা কোন ঠিক নেই। ব্যাঙের কোনো সর্দি হয়নি, কাশ হয়নি, ব্যাঙ থাকে তো মারে কি? কথা কোন ঠিক। ব্যাঙে ডাক দিয়ে কয়, আজকে দীর্ঘদিন পানি নাই, মরুভূমি হইয়া গেছে, বৃষ্টি হয় না। আল্লাহর প্রশ্ন করব, আল্লাহ বৃষ্টি দিব কখন, পানি দিব কখন, মেঘ হইব কখন? মুসা নবী বলেন, আমি আল্লাহরে সুয়াল করব। মুসা নবী তুর পর্বতে যাইয়া আমার আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ তোমার সৃষ্টি ব্যাং, পানি নাই, মরুভূমি হইয়া গেছে দুনিয়াটা, তুমি বৃষ্টি দিবা কবে? এই সুয়ালটা আমার কাছে রাখছি, তোমারে জানাইতাম। আল্লাহ ডাক দিয়া কয়, মুসা আমার সৃষ্টি ব্যাঙের কইয়া দিও, বৃষ্টি হবে আজ হইতে 12 বছর পরে। কেউ কয় 40 বছর পরে, কেউ কয় 12 বছর পরে, একটা রাত আছে। এই সুয়ালটা লইয়া উত্তর শুনিয়া মুসা নবী আসতেছে, ব্যাঙের সঙ্গে দেখা, কোনো কথাবার্তা বলে না। সুয়ালের জবাব শোনায় না, কি জবাব দিব? ব্যাঙে ডাক দিয়ে কয়, ও মুসা, সুয়াল যে করলাম এটার উত্তর কি? মুসা নবী ডাক দিয়ে কয়, ব্যাং রে ব্যাং, কেমনে শুনাইতাম? আল্লাহ বলছে আজ হতে 12 বছর পর বৃষ্টি হবে। কথাটা শুনিয়া ব্যাঙে একটা লাভ দিছে, সাথে সাথে আল্লাহর কুদরতি রহমতের দরিয়ার মধ্যে জোয়ার আসিয়া বৃষ্টি আরম্ভ হইয়া গেছে। ব্যাঙকে মুসা, তুইও মৃত্যু, তোর কোথাও মৃত্যু। নাউজুবিল্লাহ। এই মাত্র করলি, এখনো তুই জাগা। 12 বছর পরে বৃষ্টি হবে, ব্যাপারটা কি? তুই একটু আগে কইছিলাম মুসা নবী গরম না ঠান্ডা, নরম না গরম? মুসা নবী হুজরাতে যায় না, আবার গেল তুরু পর্বতে খেজুর গাছের নিচে। আল্লাহ আমার শরণ দিলা ব্যাঙের কাছে, তুমি তো মিথ্যা কথা বলো না। সুয়ালের জবাব শুনাইতে শুনাইতে বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা রে, ব্যাঙে যখন 12 বছর পরে বা 40 বছর পরে বৃষ্টি হবে, এই কথাটা শুনিয়া শুকরিয়া তান আলহামদুলিল্লাহ আদায় করছে রে। আলহামদুলিল্লাহ বলিয়া একটা লাভ দিছে, আমি খোদার রহমতের পানি ধরে রাখতে পারি নাই, পড়া আরম্ভ হইয়া গেছে। আমরা মুসলমান একটা লোক না খাইয়া নাই,
সবাই কিন্তু খাওয়া দাওয়া করে, কেউ এক বেলা, কেউ দুই বেলা, কেউ তিন বেলা খায় তো না, খানা ছাড়া খেয়ে আছে। শুকুর শুকুর একটা যতই খা, আল্লাহর গজিবগার এই কথা কয় না যে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি বালা করাইছো, তোমার নিয়ামত খাইছে, বরং কিতে খাইছে, কথা কর ঠিক। শুকরিয়া আদায় করলে আল্লাহ নেওয়াজ নিয়ামত বাড়াইয়া দেয়। আমরা শুকুর করার দরকার আছে কি নাই? একটা জবান বন্ধ রাখবেন, আমার সঙ্গে মোহাম্মতে বলেন শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান, আল্লাহ দয়ার সীমা নাই। বলেন শুকরিয়া 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 জানাই, কত বড় মহান, আল্লাহ দয়ার সীমা নাই। তুমি পাহাড় ভাঙ্গা সাগর করো, সাগর বৈরা নগর করো, পাহাড় ভাঙ্গা সাগর করো, সাগর বৈরা নগর করো, ধনী রে গরিব বানা, গরিব রে বাদশাহ। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান, আল্লাহ দয়ার সীমা নাই। বলেন শুকরিয়া 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 জানাই, কত বড় মহান, আল্লাহ দয়ার সীমা নাই। তুমি জিন্দারে মারিতে পারো, মরা মানুষ জিন্দা করো, জিন্দারে মারিতে পারো, মরা মানুষ জিন্দা করো, তুমি খুদা কুদরতুল্লাহ দয়ার সীমা নাই। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান, আল্লাহ দয়ার সীমা নাই। বলেন শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান, আল্লাহ দয়ার সীমা নাই। মুসা নবী একদিন, দুই দিন, তিন দিন, এক বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর এক টানা আল্লাহর সঙ্গে গুপ্তগ করতেছে। একদিন কম 40 বছর, একদিন কম 40 বছর। কিন্তু আল্লাহরে দেখে না, আল্লাহরে দেখে না, দেখে শুধু খেজুর গাছ। খেজুর গাছের নিচে দাঁড়াইয়া আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ এত বছর পর্যন্ত তোমার সঙ্গে গুপ্তগ করতেছি, কথাবার্তা বলতেছি, তুমি আল্লাহ কোনো খাজুর গাছ নেই। আল্লাহ কয় না। তুমি কি? কই আমি কিও না। কই কিও যদি না হইবা, রব্বি আরনি, আমারে দেখা দাও। আল্লাহ কয় লান তারানি, তুমি আমারে দেখতা না। সুবহানাল্লাহ। মুসা নবী গরম না নরম? মুসা নবী গরম হইয়া জালালিয়াতে ডাক দিয়ে বলে, আল্লাহ আজকে যদি তুমি আমারে দেখা না দাও, আমি তোমারে যাইতে দিতাম না। এই কথাটা বলিয়া দুটা চোখের পানি সারিয়া খেজুর গাছটারে জড়াইয়া ধরিয়া কান্দা কান্দা মুসা নবী ডাক দিয়া কয়, বন্দে কেন বুঝে না গো তারে, আমি কত ভালোবাসি। আমার বন্দে কেন বুঝে না গো তারে, আমি কত ভালোবাসি। ঘরের বাহির করে লড়ে আমায়, ঘরে বাহির করে লড়ে আমায়, বানায় বন্দে উদাসী তারে, আমি কত ভালোবাসি। আমার বন্দে কেন বুঝে না গো তারে, আমি কত ভালোবাসি। হৃদয় সিরিয়া গো যদি দেখাইবার পারতাম, আমার যত মনের জ্বালা কইয়ারে বুঝাইতাম। আমার জ্বলিত প্রাণ শীতল করিতাম, জ্বলিত প্রাণ শীতল করিতাম, কাটাইতাম সুখের নিশি তারে, আমি কত ভালোবাসি। আমার বন্দে কেন বুঝে না গো তারে, আমি কত ভালোবাসি। মুসা নবী চোখের পানি দেখিয়া, আল্লাহ সব কিছু সহ্য করতে পারে, চোখের পানি পড়া সহ্য করতে পারে না। আল্লাহ ডাক দিয়ে কে, মুসা রে, তুমি যখন চোখের পানি ছাড়িয়া খেজুর গাছটারে জড়াইয়া ধরছ, আমি খোদার রহমতের দরিয়ার মধ্যে জোয়ার এসে গেছে, আমি সহ্য করতে পারি নাই। সাথে সাথে আমি 70,000 পর্দা দিয়া প্রথম পর্দার
বুতামের সুইয়ের মাথা পরিমাণ যখন নূরের তাজাল্লি আলোক করে দিছি, আমি খোদার এশকের আগুনে নূরের তাজাল্লিতে তুর পর্বতটা জ্বলা সুরমা হইয়া গেছে। মুসা নবী বেহুশ, মুসা নবী জাগাত বসে, মুসা নবী বেহুশ হইলেন। আল্লাহরে দেখছিনি, দেখে নাই। আল্লাহরে কি দেখছিনি? বেহুশ হয়ে গেছে। দেখবো না, দেখতে বেহুশ। যদি দেখতে বুঝা মইরা যাইতো। কথা কম। আমাদের নবী মেরাজে যাইয়া আল্লাহরে দেখছিনি। আমরা নবী কোন বেহুশ হইছিনি, চোখের পাওয়ার কমছিনি। এতে বুঝা গেল আমাদের নবী মুসা নবীর মতো। বহু মুসলমান কয় নবী আমার আর আপনার মতো সাধারণ মানুষ। কি ফল হবে নামাজ পড়িয়া, কি ফল হবে রোজা রাখিয়ে, তো রাখিটা ঠিক নাই। কথা কম। মুসা নবী ডাক দিয়ে কয়, যেদিনই হইতে দেইখাছি তারে, দুই নয়নে গোমাসে নাই একেলা গহরে। বন্দে প্রেমাগুনে ফুইরা রে আমায়, প্রেমাগুনে ফুইরা রে আমায় বানাইলো কুল বিনাশী। তারে আমি কতই ভালোবাসি, আমার বন্দে কেন বোঝে না গো, তারে আমি মুসা নবী আল্লাহর দিকে, ওই খেজুর গাছের দিকে ছাইয়া ছাইয়া কথা কয়। তো জগতের মানুষে কয়, দেখছুনি মুসা নবী অনেক দিন পর্যন্ত আমাদের বাপ দাদারাও দেখে গেছে মুসা নবী খেজুর গাছের তলে আসি, নিচে আসিয়া উপর দিকে ছাইয়া ছাইয়া কার লগে জানি কথা কয়। কবেলা আল্লাহ লগে কথা কয়। আসলে আল্লাহ বলতে কিছু দেখা যায় না, দেখা যায় শুধু খেজুর গাছের মাথা। কথা কয়। আল্লাহ কি দেখার বস্তু? আল্লাহ তো দেখা, আল্লাহ তো দেখার বস্তু না। একমাত্র আমার দয়াল নবীজি আল্লাহকে দেখছে। এই মাথার চক্ষু মোবারকের দ্বারা আল্লাহ নবীকে, আল্লাহ নবীকে 10 বার আল্লাহকে দেখাইছে। মুসা নবী কথাবার্তা বলে। একটা মানুষ যদি প্রত্যেক দিন রাস্তার কান্দার মধ্যে দাঁড়াইয়া খেজুর গাছের দিকে ছাইয়া ছাইয়া কথা কয়, আপনারা খেজুর গাছের দিকে চাইবেন কেউ আসেনি? কথা কয়। এবার কার সাথে কথা কয়? এবার যখন দেখবেন কোনো মানুষ নাই, আপনারা নিঃসন্দেহে বলবেন লোকটা পাগল। হয় করবেন পাগল, নয় করবেন বুদ্ধি পাইছি। এই কথাটা মুসা নবী কানে শুনছি। মুসা নবী কয়, আমারে বুদ্ধি পাইছি বুঝি। লোকে কয় মুসারে বোধ বুদ্ধি ধরছি, নতুবা পাগল হইয়া গেছে। খেজুর গাছের মধ্যে কেহ নাই, কার সাথে কথা কয়? এবার মুসা নবী আল্লাহরে ডাকবে, আল্লাহ তুমি আমারে লোকের কাছে, সমাজের কাছে পাগল বানাইলা, বুদ্ধি ধরছে বানাইলা। আমারে বুদ্ধ পায় নাই, আমি পাগল হই নাই, আমি তো তোমার পাগল। ওই আমি যতই দোষী তোমার লাগিয়া, মাবুদ মাওলায় আমি যতই দোষী তোমার লাগিয়া। তোমার কি লাগে না মায়া, তোমার কি লাগে না মায়া, আমার দুঃখ দেখিয়া যতই দোষী তোমার লাগিয়া। মাবুদ মাওলায় আমি যতই দোষী, তুমি কি জানো না রে দয়াল, আমার কি সুখে যায় দিন, দিনে দিনে সোনা রঙ হইতেছে মলিন গো, হইতেছে মলিন। ওরে তুমি যদি পাশরে বিপ্রাণ জুড়াইতাম কই যাইয়া, যতই দোষী তোমার লাগিয়া। মাবুদ মাওলায় আমি যতই দোষী তোমার লাগিয়া। বলুক বলুক লোকে মন্দ, তাতে ক্ষতি নাই। জালালি বাবিয়া বলে যদি তোমার দেখা পাই গো, তোমার দেখা পাই। ওরে না পাইলে মইরা যাইব, না পাইলে মইরা যাই, কি ফল হবে বাসিয়া, যতই দোষ তোমার লাগিয়া। মাবুদ মাওলায় আমি যতই, তুমি কি জানো না রে দয়াল, তুমি কি লাগে না মায়া, তোমার কি লাগে না মায়া, আমার দুঃখ দেখিয়া যতই দোষী তোমার লাগিয়া। মাবুদ মাওলায় আমি যতই দোষী তোমার লাগিয়া। মিশরে এক বাদশা ছিল, নামে জুলেখা, সোনা রঙ ছাই করিল ইসুবের আশায় গো,
ইসুবের আশায়। ওরে রাস্তায় একদিন লাগল ভাইয়া, রাস্তায় একদিন লাগল ভাইয়া, যৌবন দিলের বিলাইয়া, যতই দোষী তোমার লাগিয়া মাবুদ মাওলায়ও আমি যতই দোষী তোমার লাগিয়া। জোর সোর মারহাবা। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ফরমান ফাজকুরুনি আযকুরকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করি। ফাজকুরুল্লাহ কাযিকরিকুম আবাকুম আও সিদ্দা যিকরান, তোমরা এমন ভাবে জিকির করো, এমন ভাবে আল্লাহকে ডাকো যেইভাবে বাবা কইয়া ডাক দাও, ভাই কইয়া ডাক দাও, আর উচ্চ আওয়াজে মোহাব্বতে আল্লাহর জিকির করো। ফাজকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম, তোমরা আল্লাহরে দাঁড়াইয়া ডাকো, বসিয়া ডাকো, শুইয়া শুইয়া ডাকো, তবু আল্লাহরে ডাকো। সুবহানাল্লাহ। যিকরুল আম্বিয়ায়ে মিনাল ইবাদাতে ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন, নবীগণের স্মরণের দ্বারা আমলনামার মধ্যে নেক লেখা হয়। ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন, ওলি আল্লাহগণের স্মরণের দ্বারা অতীত জীবনের গুনার কাফারা আদায় হইয়া যায়। সুবহানাল্লাহ। আকসারু যিকরিল্লাহি হাত্তা কামাজনুন, আল্লাহ নবী ফরমান তোমরা এইভাবে আল্লাহকে ডাকো রে, যাহারা তোমাদেরকে দেখবে তাহারা যাহাতে তোমাদেরকে পাগল বলে। সুবহানাল্লাহ। একটা জবানও বন্ধ রাখবে না মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা, সবাই মিলে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের নাম আছে 3000। কত হাজার? 3000 নামের মধ্যে 2999 নাম হলো সিফাতি নাম, গুণের নাম। একটি মাত্র নাম জাতি নাম, ওই নামটা হলো ইসমে আজম, আল্লাহু নাম। সুবহানাল্লাহ। 3000 নামের মধ্যে 2999 নাম যদি এক পাল্লা দেন আর আল্লাহু নামটা যদি অপর পাল্লা দেন, আল্লাহু নামের ওজন বেশি হইয়া যায়। আল্লাহু নামের জিকির আমরা চাই কি চাই না, একটা জবানও বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজে মোহাম্মতে জোশে বসে এক তালে আসলে ফায়দা হবে। কাল যদি পরিষ্কার না হয় ওয়াজ শুনলে কোনো ফায়দা হবে না, এই ওয়াজ মনে থাকবে না, শয়তানি কাজ ভালো লাগবে, নেকামল ভালো লাগবে না। এই জন্য কাল পরিষ্কার করে দিলাম জিকির করাই। জোরে সোরে মারহাবা। এই বড় ধর্মপুর ঐতিহ্যবাহী সুহাদায়ে কারবালার স্মরণে আজকের আজিমুস শান ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আশিকে রাসূল ফেদায়ে জালালী জনাব মোহাম্মদ ইব্রাহিম খলিল জালালী সাহেব মঞ্চে উপবিষ্ট আছেন, যিনি আমার পূর্বে আলোচনা রেখেছেন আমার বড় সাহেবজাদা শাহজাদা মাওলানা মোহাম্মদ আসাদ বিন জালালী, জালালিয়া দরবার শরীফ। আজকের এই মাহফিলে এই বড় ধর্মপুরের সরদার মাতবর, মেম্বার, প্রতিনিধি, যুব সমাজ, ভাই বাবারা, বন্ধুরা, পর্দার আড়ালে আছে, পর্দা নিশিন আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাড়ি ঘরে, রাস্তাঘাটে, দোকানে ফাটে না বসাইয়া একটা বেহস্তের বাগানে বসিয়া কয়েক মর্তবা দুরূদ শরীফ, নফি ইসফাত, এসমেজাল জিকির করার সুযোগ করে দিয়েছেন। এই হিসেবে কি বাবা বলা যাবে আলহামদুলিল্লাহ?
কারবালার সংঘর্ষে ইসলাম দুই ভাগ হয়ে গেছে। কয় ভাগ হয়েছে? দুই ভাগ। ইসলাম জিন্দা হোতা হয় আর কারবালা কি বাত। ইসলামটা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। এক ভাগ হইল এজিদ মার্কা আর এক ভাগ হইল হুসাইন মার্কা। আচ্ছা বলেন তো এবার আমরা কি এজিদ মার্কা না হুসাইন মার্কা? সরসরের মারহাবা। এজিদের মধ্যে দাঁড়ি ছিল, টুপি ছিল, ফাগড়ি ছিল, আজান ছিল, একামত ছিল, জমাতে নামাজ আদায় করত। এতে আবার মদও খাইত, জিনা করত, লুটতরাজি করত, ব্যভিচার করত। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, কিন্তু আহলে বয়াতের ভালোবাসা ছিল না। ইমাম হুসাইন সিংহাসনের জন্য যুদ্ধ করে না, ওনাকে দাওয়াত দিছেন কুফা হইতে। ইয়াজিদ চিঠি লিখছে, হে আহলে বয়াত, আওলাদ রাসূল, হুসাইন আপনি আমাদের কুফাতে আসেন। আপনি যদি আসেন, আপনার কাছে আমরা সবাই মুরিদ হইয়াম, বয়াত রাসূল গ্রহণ করিয়াম। আপনার নানার নামে আমরা খুতবা দিব মসজিদে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি না আসেন, এজিদ বাধ্য করবে আমাদেরকে এজিদের কাছে বয়াত হইতাম। এজিদ বাধ্য করবে এজিদের নামে খুতবা দিতাম। আমরা মুসলমান, আপনার নানা জানের ভক্ত, আমরা এজিদের নামে খুতবাও দিতাম না, এজিদের কাছে বয়াত হইতাম না। আপনি আসেন। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। এই চিঠি যখন হুসাইন পাইছে, 100 নয়, 200 নয়, 1200 চিঠি। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। কেউ লিখতেছে 1500 চিঠি। এইভাবে মতান্তর অনেক চিঠি ইমাম হুসাইনের কাছে গেছে। ইমাম হুসাইন চিঠি পাইয়া ওনার সঙ্গী সহচর যারা ছিল তাদেরকে ফড়ি ফড়ি শুনাইছে, দেখেন কুফা হইতে চিঠি আসছে আমাকে যাওয়ার জন্য। তখন ওনার সঙ্গী যারা আছেন তারা কয়, হুজুর কুফাবাসীরই বিশ্বাস করা যায় না, এজিদেরই বিশ্বাস করা যায় না। আমনে যাওয়ার আগে একজন প্রতিনিধি পাঠাই দেন। এই প্রতিনিধির যদি তারা সম্মান করে, ইজ্জত করে, তাহলে বুঝলাম যে এজিদ হকে আছে, তার কথা কাজে মিল আছে। কথা কোন ঠিক? ইমাম হুসাইন মুসলিম বিল আকিল প্রতিনিধি বানাইয়া কুফাতে পাঠাইয়া দিছে। ইমাম মুসলিমের 2 ছেলে ছিল, একজনের নাম ইব্রাহিম আর একজনের নাম মোহাম্মদ। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম মুসলিম যখন কুফাতে গেলেন, এজিদ বাহিনীরা ইমাম মুসলিমের কাছে বয়াত হইতেছে। ইমাম মুসলিমের ইমাম বানাইয়া ইমাম মুসলিমের পিছনে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। বিশাল লম্বা কাহিনী, 210 রাতে শেষ করা যাবে না। ইমাম মুসলিম এক টানা 40,000 কুফাবাসীরে মুসলমান বানাইয়া বয়াত রাসূল গ্রহণ করাইছে। সুবহানাল্লাহ। 40,000 কুফাবাসী ইমাম মুসলিমের পিছনে নামাজ আদায় করে। মারহাবা কন্যা। ইমাম মুসলিম এবার চিঠি লিখলেন হুসাইনের কাছে, ও আওলাদ রাসূল হুসাইন, আপনি আসেন, আমারে পাঠাইছেন আপনার প্রতিনিধি বানাইয়া। আমারে পাইয়া তারা এত ইজ্জত এত সম্মান করতেছে, আমনেরে পাইলে জানি কত ইজ্জত সম্মান করে। সুবহানাল্লাহ। আপনি আসেন, আপনি আসেন। এবার ইমাম হুসাইন 72 জন অথবা 82 জন ছেলে মেয়ে বউ বেটি বাতিজা বাতিজি বোন সহ কুফার দিকে রওনা হইয়া গেলেন। বিশাল লম্বা ঘটনা। যাইতে যাইতে তিনি কারবালার প্রান্তরে চলে গেলেন। সুবহানাল্লাহ। ইমাম হুসাইনকে একটু মনোযোগ। হিজরতের 4th শাবান মাসের 5 তারিখে ইমাম হুসাইন দুনিয়াতে শুভ আগমন করেছেন। এখন আপনাদের কাছে দ্বন্দ্ব লাগবে, আমার নবীজির 570 খ্রিস্টাব্দে এই দুনিয়াতে শুভ আগমন হয়েছে, কথা কর না জন্ম হয়েছে? কোনছেন জন্ম না আগমন? মাশাআল্লাহ, মারহাবা। আজকে আমাদের এখানে কি জন্ম হয়েছে না আগমন হয়েছে? আগমন হয়েছে।
নবীজির আগমন হয়েছে 570 খ্রিস্টাব্দে। ইমাম হুসাইনের আগমন হয়েছে হিজরতের 4th শাবান মাসের 5 তারিখে। জোরে সোরে কোন মারহাবা। আগমন কথাটা বুঝতে আপনাদের অসুবিধা হইতেছে আমার কাছে মনে হয়। এবার আমি কোরআন শরীফ দ্বারা সাবেত করিলাম। কোরআন শরীফ সূরা মারিয়ামের 5টা হরফ। কয়টা হরফ? 5টা হরফ। কাফ হা ইয়া আইন সোয়াদ। কাফ হা ইয়া আইন সোয়াদ। এর তাফসিরে তাফসির রুহুল বয়ান জিবরিল আমিন নবীজির কাছে ওহী নিয়ে আসছে। নবী গো আপনি বলেন কাফ। নবীজি কয় আল্লিমতু, তুমি সামনে বাড়ো আমি বুঝিয়েছি। সুবহানাল্লাহ। জিবরিল বলেন হা। নবীজি কয় আল্লিমতু, সামনে বাড়ো আমি বুঝতে পেরেছি। সুবহানাল্লাহ। জিবরিল বলেন ইয়া। নবীজি কয় সামনে বাড়ো, কি বলবা বলো আমি বুঝতে পেরেছি। সুবহানাল্লাহ। জিবরিল বলেন আইন। নবীজি কয় বুঝিয়েছি। জিবরিল বলেন সোয়াদ। আমার নবী কয় আমি বুঝিয়েছি। সুবহানাল্লাহ। জিবরিল ছায়া রইছে। নবী গো ওহী লইয়া মাত্র আমি আসলাম, আপনি কি বুঝলেন? আমি তো গো কিছু বুঝতে পারি নাই। সুবহানাল্লাহ। যেই সমস্ত হরফ ইয়া সিন আলিফ লাম মিম কাফ হা ইয়া আইন সোয়াদ, এগুলির বলা হয় হরফ মুকাত্তাআত। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলে জিবরাইল রে তুমি কি বুঝবা আশিক এবং মাশুকের খবর? সুবহানাল্লাহ। জিবরাইল করজোড়ে নবীজির কদম মোবারকে ধরে কই নবী তোমার দরবারে মিনতি করা জোরে দিদার দানে পুরা মনের বাসনা। বলেন নবী তোমার দরবারে মিনতি করা জোরে দিদার দানে পুরা মনের বাসনা। বিনয় ভক্তি ভালোবাসা মনে তোমার প্রেমের নেশা। দয়াল নবী তুমি কি তা জানো না? আহা গায়েবের খবরদাতা নিদান কালের মুক্তিদাতা। গায়েবের খবরদাতা নিদান কালের মুক্তিদাতা। তোমার রূপেতে মাওলার নিশানা। নবী তোমার দরবারে মিনতি করা জোরে দিদার দানে পুরা মনের বাসনা। তুমি মাওলার রহমত অপরন্ত নিয়ামত কাউসার দান করিলেন রাব্বানা। সুবহানাল্লাহ। কাউসার বানাইছে কি? আল্লাহ। আরো জোরে কইতে আল্লাহ। দান করছেন নবীজি, দান করছে নবীজি। তুমি মাওলার রহমত অপরন্ত নিয়ামত কাউসার দান করেছেন রাব্বানা। আহা জালালিয়ে বেবে বলে নবী তোমায় নাসি নিলে। জালালি বেবে বলে নবী তোমায় নাসি নিলে মাওলার পরিচয় কেহ পাবে না। নবী তোমার দরবারে মিনতি করা জোরে দিদার দানে পুরা মনের বাসনা। জোরে সোরে বল মারহাবা। আমার নবী একটা ডাক দিয়ে কয় জিবরাইল রে তুমি কি বুঝবা? তোমার বয়স কত? আমি জিবরাইল, আল্লাহ সারা সৃষ্টি জগৎটার মধ্যে যত নবী আসছে সমস্ত নবীদের কাছে আমি বার্তা লইয়া যাইতাম, ওহি লইয়া যাইতাম। আর হে বেটা আমার জিজ্ঞা আমার বয়স কত? আমার নবীর পরে আর কোন নবী আসবে না। এ বেটা হলো শেষ নবী। এ বেটাকে আমার বয়স কত? আমার নবী ডাক দিয়ে বলে জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল গরম মেজাজে অহংকারে শহীদ কয় ইয়া রাসূলুল্লাহ আমার বয়সের কোনো পুষ্টি নাই। যদিও পুষ্টি নাই, তোমারে আল্লাহ বানাইবার পরে তুমি সর্বপ্রথম কি দেখছো? এরম না কোনো আলামত তোমার জানা আসেনি? সুবহানাল্লাহ। জিবরাইল কয় অবশ্যই আছে। যদি থাকে তাহলে আমার কাছে বলো। জিবরাইল এবার ডাক দিয়ে কয় নবী গো সাজরাতুল ইয়াকিন গাছের মধ্যে আমার আল্লাহ আমারে একটা নূরের ময়ূর দেখাইছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে কয় জিবরাইল
তুমি যে নূরের ময়ূরটা দেখছো এটা নূরের ময়ূর নয়, এটা আল্লাহ আমি নবীরে ওই টাইমে নূরের শুরুতে ময়ূরের শুরুতে নূর দিয়া বানাইয়া সাজরাতুল ইয়াকিন গাছের মধ্যে বসা করায় রাখছে। ময়ূর না, এটা আমি নবী। জিবরাইল আর কি দেখছো? জিবরাইল উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই ময়ূরের মাথার মধ্যে আল্লাহ আমারে একটা নূরের তাজ দেখাইছে, মুকুট দেখাইছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল, যে মুকুটটা দেখছো এটা মুকুট নয়, এটা হইলো আমার ইসলাম জগতের চতুর্থ খলিফা। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিম বাবুহা, আমি হইলাম এলেমের শহর, আমার আলী হইলো ওই শহরের দরজা, ওইটা হইলো হযরত আলী কাররামুল্লাহু ওয়াজহু। আর কি দেখছো রে জিবরাইল? জিবরাইল উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই নূরের ময়ূরের গলার মধ্যে আল্লাহ আমার একটা নূরের মালা দেখাইছে। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয়, সাদ্দাক্কা জিবরাইল, সত্য কইছো, যে নূরের মালাটা তুমি ময়ূরের গলার মধ্যে দেখছো এটা ময়ূর, এটা মালা নয়, মালা নয়, এটা আমার খাতুনে জান্নাত মা ফাতেমা। জিবরাইল রে, আর কি দেখছো রে জিবরাইল? জিবরাইল উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই নূরের ময়ূরের দুই কান মোবারকের মধ্যে দুইটা নূরের ঝুমকা দেখছি। আমার নবী কয়, সাদ্দাক্তা ইয়া জিবরাইল, সত্য বলেছো, সত্য বলেছো, দুই কান মোবারকের মধ্যে যে দুইটা নূরের ঝুমকা দেখছো এটা হইলো ইমাম হাসান এবং হুসাইন। জিবরাইল, অহংকার করো কেন? তোমারে বানাইবার আগে আল্লাহ পাক পাঞ্জাতন তৈয়ার কইরা রাখছে। জিবরাইল রে, আর কি দেখছো রে জিবরাইল? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমারে আসমানের মধ্যে, চতুর্থ আসমানের মধ্যে একটা তারকা দেখাইছে, নূরের তারকা। সুবহানাল্লাহ। নূরের তারকা, যেই তারকাটা উদিত হইলে ৭০,০০০ বছর উদিত থাকতো, আবার ডুবিয়ে গেলে ৭০,০০০ বছর ডুবন্ত অবস্থা থাকতো। নবীজি বলে, এই তারকাটা তুমি কয়বার দেখছো? আমার নবী প্রশ্ন শুনিয়া জিবরিল আমিন উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যে তারকাটা উদিত হইলে ৭০,০০০ বছর উদিত অবস্থা থাকতো, আবার ডুবিয়ে গেলে ৭০,০০০ বছর দেখা যাইতো না, ডুবিয়ে থাকতো, এই তারকাটা আল্লাহ আমারে দেখাইছে ৭২,০০০ বার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শুহাদায়ে কারবালা, বড় ধর্মপুরের মাহফিল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এবার নিজে চিন্তা করেন, আল্লাহ হাসাইন রে কখন বানাইলো, হুসাইন রে কখন বানাইলো, ফাতেমারে কখন বানাইলো, আলীরে কখন বানাইলো, আমার নবীজিরে কখন বানাইলো? আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ রাসূলে ভালো জানেন, কথা কোন ঠিক নেই? আল্লাহ যখন ছিলেন গোপন, আমার পেশায় নিরঞ্জন, সেদিন কেউ না ছিল আল্লাহর সঙ্গী লায়া, আপনার নিজ নূরে পয়দা করে নবীজিরে, আপনার নিজ নূরে পয়দা করে নবীজিরে, দোস্ত বলিয়া আল্লাহ যারে ডাকিলা পর, লা ইলাহা ইল্লাল্লাহ পর, মুহাম্মদ রাসূলুল্লাহ নাম জপরে, নাম জপরে, জপরে পাকে নাম, লা ইলাহা ইল্লাল্লাহ পর, মুহাম্মদ রাসূলুল্লাহ। আউয়ালে আহাদ, আহাদ মানে এক, আহাদ মানে কি? আউয়ালে আহাদ, দুয়মে আহমদ, মুহাম্মদ প্রিয়নে নাম রাখিলা। সুবহানাল্লাহ। আল্লাহ এক নাম আহাদ, আল্লাহর এক নাম কি? আহাদ। নবীজির নাম রাখছেন আহমদ। তখন নবীজি দুনিয়াতে আসেন, আসার আগে আল্লাহর নাম আহাদ, নবীজির নাম আহমদ। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। জমিনে আসার পরে রাখছে মুহাম্মদ। মারহাবা কোন না? প্রশংসিত
আহম্মদ প্রশংসাকারী, মুহাম্মদ প্রশংসিত, প্রশংসার পর্দার প্রশংসা। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আউয়ালে আহাদি দুয়মে আহম্মদ, মুহাম্মদ প্রিয়নে নাম রাখিলা। চতুর্থতে তারাই নিয়া পঞ্চমে ময়ূর সাজাইয়া, চতুর্থতে তারাই নিয়া পঞ্চমে ময়ূর সাজাইয়া, ষষ্ঠমে রূহ সৃজন করিলা। পর লা ইলাহা ইল্লাল্লাহ, পর মুহাম্মদ রাসূলুল্লাহ। নাম জপরে, নাম জপরে, জপরে পাকে নাম লা ইলাহা ইল্লাল্লাহ, পর মুহাম্মদ রাসূলুল্লাহ। ষষ্ঠমে আরশে নিয়া মানব কুল বানাইয়া, অষ্টমে ভাগ্য গুণে পাইল আব্দুল্লাহ। নবমে আমেনার ঘরে জন্মিয়া মক্কার শহরে, নবমে আমেনার ঘরে জন্মিয়া মক্কার শহরে, মানব লীলা প্রকাশ করিলা। পর লা ইলাহা ইল্লাল্লাহ, পর মুহাম্মদ রাসূলুল্লাহ। নাম জপরে, নাম জপরে, জফরে পাকে নাম লা ইলাহা ইল্লাল্লাহ, পর মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে সোরে বলেন মারহাবা। বিশাল লম্বা কাহিনী, ঘন্টার আলোচনা মিনিটে করব। রাত্র বেশি হতে দিব না, সময় বেশি নিব না। আমি জানি ধৈর্য কুলাইতো না বাবারে। অন্যান্য দিনের তুলনায় আজকে রাত্রটা বালা না, কারণ মাহফিলটা ছিল বৃহস্পতিবারে। এই মাহফিল ছিল কি বারে? বৃহস্পতিবারে বৃষ্টি হয়েছে নি? হয়েছে। এই বৃষ্টির দিনে আমার বাবা শাহজাহান জালালি কয়, বাবা বৃহস্পতিবার দেন। আরে দিলাম, বৃহস্পতিবারে মেঘ। এবার তো আপনি নিজে মনোনীত করে একটা তারিখ দেন। আমি বললাম যে রবিবার। আজকে কি বার? রবিবার দিছি। বৃষ্টি আছে নি? আল্লাহর কাছে আসার সময় কইছি, আল্লাহ ওয়ার্দা যদি এলাকাবাসীর উপকার হয়, ইমান আকীদার কথা হয়, তাহলে তুমি বৃষ্টি দিও না। আর এই ওয়াজের দ্বারা যা মানুষের যদি ইমান নষ্ট হয়, তুমি মেঘ দিয়ে বালা করে দিও। কথা বল। ওয়াজের দ্বারা মানুষের ইমান নষ্ট হয়ে গেলে ওয়াজের দরকার নাই। জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, একটু মনোযোগ দেন। ঈদের দিন, কিসের দিন? ধনীও খুশি, গরিব খুশি। এই জন্য ঈদ অর্থ খুশি। ঈদ অর্থ কি? দেখবেন ধনীও খুশি, গরিব খুশি। একটা যেটা হারা ছিল কাপড়, ঈদের দিন একটা বালা কাপড় গায়ে দেওয়ার চেষ্টা করে, ঠিক নেই? আর যদি কাপড় সাপড় পুরান থাকে, তাহলে এটা ধুইয়া ইস্ত্রি করে, আয়রন করে, করি তারপরে গান দেয়, ঠিক? হুসাইন 3 দিনের উপাস। হাসাইনের বয়স বেশি, হুসাইনের বয়স 3। দোনো ভাই 3 দিনের উপাস হইলেন। মা ফাতেমা 9 দিনের উপাস হইলেন। নবীজির জামাই হাসান হোসেনের আব্বা 5 দিনের উপাস হয়েছেন। আমার নবীজি নিজে 7 দিনের উপাস হয়েছে। জোরে সোরে বল আল্লাহু আকবার। হুসাইন ডাক দিয়ে কো, মা পেটের ক্ষুধা সহ্য হয় না, কারো ঘরে যাইতে পারি না, হাত পাইতে পারি না, আমার নানা ভাইয়ের কলঙ্ক হবে, খাবারের ব্যবস্থা করে দাও। মায়ের ডাক দিয়ে পুত্রে, খাবার দিব কই থেকে? ঘরের মধ্যে কোনো খাবার বলতে নাই। একবার বললেন, দুইবার বললেন, 3বারের সময় হোসেন ডাক দেবো, মা খাবার দিতে পারবা না জানি, একটু নতুন নতুন জামা কাপড়ের ব্যবস্থা করে দাও, গায়ে দিয়া ঈদের ময়দানে নানা ভাইয়ের কাছে চলে যাব। বলেন সুবহানাল্লাহ। মাগো, আল্লাহ আমার নানা ভাইরে এত সুন্দর বানাইছে, আমার নানা ভাইয়ের চেহারার দিকে নজর করলে পেটের ক্ষুধা থাকে না। মা ফাতেমা খানাও দেয় না, কাপড় চোপড় দিব কই থেকে? এবারে নামাজের বিছনার মধ্যে যাইয়া সিজদার মধ্যে পড়িয়া আল্লাহর দরবারে চোখের পানি বালাইতেছে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল রে, ফাতেমা 9 দিনের উপাস হইয়া সিজদার মধ্যে পড়িয়া কাঁদতেছে। ফাতেমার চোখের পানিতে আমি খোদার কুদরতি কদম বাসিয়া যায়। জিবরাইল, তুমি ব্যবস্থা হইতে সবুজ এবং লাল বর্ণের 2 সেট জামা নিয়া আমার ফাতেমার সিজদার জায়গায় রাখো।
ফাতেমা যখন সেজদার মধ্যে গেছে গো, হুসাইন লাফ দিয়া মায়ের পিঠের মধ্যে উঠা মায়ের চুল মুবারকের মধ্যে উপার মধ্যে দৌড়া করে, নবীর বেটি গো ফেটের ক্ষুদায় মরিয়া যায়, দিতে পারো না, এখন জামা চাইলাম তুমি নামাজের বিছনায় গেছো, আজকে তোমার সেজদা তুমি উঠতে দিতাম না। এই কইয়া যখন চুলের খোপার মধ্যে ধরছে, আল্লাহর আরশ আযীম থর থর করে কাঁপতেছে। আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল দুই সেট জামা নিয়ে ফাতেমার সেজদার জায়গায় রাখো। হাসান হুসাইনের কান্না সহ্য করতাম পারি না। মা ফাতেমা টের পাইলেন, জিবরিল আমিন আসিয়া জামা দিয়ে গেলেন। মা ফাতেমা ডাক দিয়ে কয়, হে হুসাইন পাগলামি করো না, তোমরা পাগলামি আল্লাহ সহ্য করতে পারে না, নাও রে বাবা নাও, কার কোন জামা পছন্দ হয় নিয়ে যাও। হুসাইন লাভ দিয়া ফিটের থেকে পড়া ডাক দিয়ে কয়, মাগো মা আমার লাল জামাটা ফরাইয়া দাও, লাল জামা আমার কাছে বেশি মায়া লাগে, পছন্দ হয়েছি, আমার লাল জামা ফরাইয়া দাও, বাইয়ারে সবুজ জামাটা দিয়া দাও। দোনো ভাই সবুজ এবং লাল বর্ণের জামা গায়ে দিয়া একটা দুমুর দিয়া আমার নবীর কাছে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। নানার কাছে যাইয়া ডাক দিয়ে কয়, নানা ভাই, ও নানা ভাই, আমারে কেমন দেখা যায়? আমার মায়া আমারে লাল জামা দিছে, আমি লাল জামা গায়ে দিছি গো নানা, আমারে কেমন দেখা যায় বলো। হাসাইন ডাক দিয়ে কয়, মাগো মা আমি সবুজ রঙের জামা গায়ে দিছি, আমারে কেমন দেখা যায় মা, তুমি আমারে বলো। নবী গো, নানা ভাই আমার মা আমারে সবুজ রঙের জামা গায়ে দিয়া দিছে, ও নানা ভাই আমারে কেমন দেখা যায় বলো। আমার নবীজি হাসাইন দে টান দিয়া বুকের সঙ্গে মিশাইয়া দুই ঠোঁটের মধ্যে সুমা খাইতেছে। হুসাইন ছাইয়া রয়েছে। এবার নবীজি হাসাইন দে টান দিয়া মুখের জামিটারে আলো কইরা গলার মধ্যে যখন সুমা দিছে গো, হুসাইন একটা ডাক দিয়ে কয়, নানা ভাই তোমার কাছে বিচার পাইলাম না, আমার ভাইয়া হাসাইন 3 দিনের উপাস হয়েছে, আমিও 3 দিনের উপাস হয়েছি, নানা ভাই তুমি আমার ভাইয়ারে ঠোঁটের মধ্যে সুমা দিছ, আমারে কেন গলার মধ্যে সুমা দিছ নানা ভাই? এই বিচার যদি না করো হুসাইন আর মদিনাতে পানি খাইতো না। কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না, কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না। মহরমে 10 তারিখে ঘটল কি ঘটনা বলেন, মহরমের 10 তারিখে ঘটল কি ঘটনা, কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না, কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না। হাসান শহীদ জগরেতে হোসেন কারবালা, বলেন হাসান শহীদ জগরেতে হোসেন কারবালা। জয়নাল আবদিন বন্দী হলো এজিদের জেলখানা, বলেন জয়নাল আবদিন বন্দী হলো এজিদের জেলখানা, কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি। মোহাম্মতে কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না। কত কাকশিয়ালে খাইল গো পানি বাধা দিল না, বলেন কাকশিয়ালে খাইল গো পানি বাধা দিল না। আহা আলিয়াজগর শহীদ হইল পানি পাইল না, আহা আলিয়াজগর শহীদ হইল পানি দিল না, কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না, কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে
মহরমের 10 তারিখে ঘটল কি ঘটনা বলেন মহরমের 10 তারিখে ঘটল কি ঘটনা কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো ময়ূরনা ময়ূরনা রে জয়নাল তুমি ময়ূরনা আহা ময়ূরনা ময়ূরনা রে জয়নাল তুমি ময়ূরনা আহা তুমি জয়নাল মারা গেলে ইসলাম থাকবে না বলেন তুমি জয়নাল মারা গেলে ইসলাম থাকবে না কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না। দুই ভাই আর নানার কাছে একটা সেকেন্ডও নাই। হুসাইন ডাক দিয়ে কয় নানা গো তোমারে আর নানা কইতাম না, তোমার বিচার বালা না, তুমি আমাদের দুই বাইরে দুই রকম চোখে দেখো। আমার বাইরে ঠোঁটের মধ্যে সুমা খাইলা, আমারে কেন গলার মধ্যে সুমা দিলা? এই বেদ যদি না কইবা হুসাইনার মদিনাতে পানি খাইতো না। সুবহানাল্লাহ। একটা দমর দিয়ে দুই ভাই মা ফাতেমার কাছে চলে গেলেন। মা ফাতেমার কাছে যাইয়া কয় মা গো মা, ও মা, ঠোঁট ভালো না গলা ভালো? মায়ের ডাক দিয়ে কে হুসাইন কি হইছে? তোমার আব্বারে আর নানা কইতাম না। ফাতেমা কয় আমার আব্বারে তুই যদি নানা না বলস, আমার আব্বারে নানা বলেন আর কোনো অভাব হবে না। হুসাইন ডাক দিয়ে কয় মা তোমার কাছেও তো বিচার পাইলাম না। আমার নানা ভাই আমার ভাইয়া হাসাইন রে ঠোঁটের মধ্যে সুমা দিছে মা, আমারে কেন গলার মধ্যে সুমা দিছে গো? এই বিচার লইয়া তোমার কাছে আসি, বিচার না করলে হুসাইনার মদিনাতে খানা খাইতো না। দয়াল নবী এক বাইরে গলার মধ্যে সুমা দিলেন, হাসাইন রে ঠোঁটের মধ্যে সুমা দিলেন। এই খবর ফাতেমা শুনিয়া ডাক দিয়ে হুসাইন, আমি আমার আব্বার সাথে ওয়াদা করছি কাল কিয়ামতের ময়দানে আমার বাবার উম্মতের যদি নেকের পাল্লা হালকা হইয়া যায়, উম্মতের উপায় থাকবে না, কোন গতি থাকবে না সূর্যের তাপে। তামার জমিনের বাপে উম্মতের মগজ ডাক বক বক করে উতরাইয়া মোমের মতন গলিয়া পড়ব। নাই কোন বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। ইয়া নাফসি গো মানুষ ফুকারিবে সব জনে, কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। রোজ হাসরে শেষ বিচারে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার হয়ে সাজেবেন হাকিম। থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য জামিন দাতা। মা বাবা সন্তান স্বীকার করবে না, সন্তানে মা বাবা স্বীকার করবে না। স্বামী দিনে আমার নবীজি বিনে, রোজ হাসরে শেষ বিচারে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার হয়ে সাজেবেন হাকিম। থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য জামিন দাতা। হায় হায় হাহাকার পড়ে যাবে দনি, পিপাসায় ফাটবে ছাতি, মগজ গলে পানি। দৌড়াইতে থাকিবে মানুষ মুক্তির কারণে, উপস্থিত হবেন যাইয়া হাসর ময়দানে, উপস্থিত হবেন যাইয়া আদম যেখানে। দেখিয়া আদমেরে হাসরের মাঠে, বিনয় করে বলবে সবাই পড়ে সংকটে, হে পিতা আদি আদম আপনার আওলাদ পড়িয়াছে এই সংকটে, করেন সাফায়াত। আদম বলবে নাফসি নাফসি, আমি আগে গন্ধম খাইছি রে, আমি নাফরমানি করিয়াছি, পারবো না সে কারণে। কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। হুসাইন রে আমি আমার নবীজির সাথে ওয়াদা করেছি
হাসরের ময়দানে যদি উম্মতের নেকের পাল্লা হালকা হইয়া যায়, আমি ফাতেমার সমস্ত নেকগুলা দান কইরা দিব। এটাও যদি না সারে রে, আমি ফাতেমার চুল মুবারক গুলা নেকের পাল্লায় উঠাইয়া আমার বাবার উম্মতের ব্যবস্থা ঢুকাইয়া দিব। উম্মত আমার দোজকে যাইতে দিতাম না। হুসাইন, আমার বাবা বুঝি তোদের দুই ভাইরা দুই রকম ভালোবাসে রে। কিতারে কইলি রে হুসাইন? কথাটা বলতে দেরি, আমার দয়া নবীজি ফাতেমার সামনে হাজির হইতে দেরি নাই। ডাক দিয়ে বলে, ফাতেমা কান্দ না মা, কান্দ না। কেন কান্দ? কান্দা বলে রে, কান্দা বলে ফাতেমা, হারে খোদা কি উপায়, এমন গরিব খোদা করলাই আমারে, এমন গরিব খোদা করলাই আমারে। হারে হায় আয়, ফাতেমায় 9 দিন, দিনের নবী 7 দিন, হাসান হোসেন 3 দিন খানা নাহি পায়। নবী 7 দিনের অনাহারি গেলেন ফাতেমার বাড়ি, 7 দিনের অনাহারি গেলেন ফাতেমার বাড়ি। সেদিন ফাতেমার ঘরে চাউল ছিল না, তবু নবী আমার দন চাইল না গো, তবু নবী আমার দন চাইল না। জোরে সোরে কোন মারহাবা। ও ফাতেমা কেন কান্দ? ফাতেমা এবার ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার হাসাইন রে বুঝি বেশি ভালোবাসেন, ঠোঁটের মধ্যে চুমা দিছেন। হুসাইন রে বুঝি কম ভালোবাসেন, হুসাইনের কেন গলার মধ্যে চুমা দিলেন? আল্লাহ নবী একটা ডাক দিয়ে কয়, ফাতেমা রে, ওই খবর তুমি জানতে চাইও না। ওই খবরটা যদি এখন আমি তোমারে শোনাইয়া দেই, তুমি ফাতেমা কলজাটা বাচ্চা এখন ইন্তেকাল হইয়া যাইবা, আমার হাসাইন হোসেন এতিম হইয়া যাইব, দুনিয়াতে মা কইয়া ডাক দিতে পারবে না। ফাতেমা এবার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাকিকত না শুনাইলে আমার কান্না শেষ হবে না, আমি মদিনাতে পানি খাইতাম না। দয়ার নবী ডাক দিয়ে কয়, ফাতেমা, আমার হাসাইন, হাসাইনের ঠোঁটের দিকে আমি যখন নজর করলাম, আমার নাতির নুরানি ঠোঁট, জোরে সোরে বল সুবহানাল্লাহ, কি ঠোঁট? নুরানি ঠোঁটের মধ্যে আমার নজর গেল। ওই জালেমেরা আমার নাতির একবার নয়, 2 বার নয়, 7 বার কইরা আমার নাতির এই মুখের মধ্যে জহর খাওয়াইবো, বিষ খাওয়াইয়া আমার নাতিরে শহীদ করে দিব রে ফাতেমা। এই জন্য আমার নাতি হাসাইনের ঠোঁটের দিকে নজর করে চুমা দিছি, তুমি মা বেজার হইও না। তোমায় ডাক দিয়া কই, নবী গো, হুসাইন রে কেন গলার মধ্যে চুমা দিলেন? আমার নবী ডাক দিয়ে কয়, ফাতেমা রে, আমার নাতি হুসাইনের কুবা গইতে সিটি দিয়া দাওয়াত করবে, একটা নয়, 2টা নয়, কেউ লিখতেছে 1200 সিটি, কেউ লিখতেছে 1500 সিটি দিয়া আমার নাতিরে কুফার মধ্যে লইয়া যাইব। কুফার মধ্যে নাতি যাইতে 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 কারবালার ময়দানে যাইয়া আমার নাতি আটক হইয়া যাইব। জালেমেরা সৈন্য পাঠাইয়া আমার নাতিরে গিরাও দিয়ে ভালাইব, আর বলবো, হুসাইন আপনি এজিদের কাছে বয়াত হইতে হবে, এজিদের নামে খুতবা দিতে হবে। হুসাইন বলবে, না না, আমার এইভাবে দাওয়াত করে আনা হয় নাই, আমাকে দাওয়াত করেছে আমি হুসাইনের কাছে বয়াতের রাসূল গ্রহণ করবে, আমার নানা ভাইয়ের নামে খুতবা দিবে। ইরে, এখন তোমরা কি প্রতারণা করতেছ, বিশ্বাসঘাতকতা করতেছ, মিথ্যা কথা বলতেছ, আমার জীবন যাইতে দিব, এজিদের কাছে বয়াত হইতে পারি না। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। নবীর রঙের মসজিদ নবীর উম্মত, নূর নবীসি নিয়ারে কর ইবাদত, আল্লাহ
হুম্মা মাশাআল্লাহ ওয়ালা আলে মুহাম্মাদ ওয়ালা উম্মতের কল্যাণে আনলেন নবী শরীয়ত এ তরিকতে হাকিকতার মারিফাত আল্লাহ উম্মা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদ ফাতেমা একটা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার হোসেন তো 3 দিনের উপরে গো নবী ফেরটা ফিডের সঙ্গে লাগিয়ে রয়েছে কারো বাড়িতে যায় না কারো কাছে হাত পাতে না কারো কাছে খাবার চায় না আপনার কলঙ্ক হবে এই জন্য হাত পাতে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কেন আপনি হুসাইনের গলার মধ্যে চুমা দিলেন গো নবীজি হুহু কইরা কান্দা দিছে ডাক দিয়ে কয় ফাতেমা রে যেই টাইমে আমি থাকতাম না তুমি ফাতেমা থাকতে না আমার আলী কাররামাল্লাহু ওয়াজহু থাকবে না বীর সেনা মুসলিম থাকবে না ওই টাইমে আমার নাতিরে ইরে কারবালার ময়দানে নিয়া আমার নাতিরে মুহররমের 10 তারিখ শুক্রবার আল্লাহু আকবার মুহররমের 10 তারিখ শুক্রবার আমার নাতিরে গরম উত্তপ্ত বালুর মধ্যে শোয়াইয়া দিব নাতির শরীরের মধ্যে 33টা তীরের আঘাত 36টা বল্লমের আঘাত বর্ষার আঘাত 121টা তরবারির আঘাত ইরে আমার নাতির শরীরের মধ্যে থাকবো রক্ত জড়তে 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 আমার নাতি দুলদু গোড়া থেকে যখন পড়ে যাবে সীমার আসিয়া আমার নাতির বুকের উপর বসবে আমার নাতির গলার মধ্যে ছুরি চালাইতে থাকবে ওই টাইমে আমার নাতি বলবে আমারে তুই গলা দিয়ে ছুরি চালাইয়া জবা করতে পার কোলে লইয়া আরে ও হোসেন বলে শুনো বিবি তোমরা জানো না দুশমনে পানি বন্ধ করছে পানি দিত না একটু কদুর পানি দিয়া বেহস্তের কাম করো না কানছিল মায়াজগর কোলে লইয়া গো আমার কানছিল মায়াজগর কোলে লইয়া কারবালারি কথা কইতে যায় রে হৃদয় ফাটিয়া কানছিল মায়াজগর কোলে লইয়া গো আমার কানছিল মায়াজগর কোলে লইয়া জোরে সোরে কোন আল্লাহু আকবার আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা আলী আসগরকে যখন ফুরাত নদীর তীরে নেওয়া হবে জালেমারা পানি না দিয়া বিষাক্ত একটা লোহার তীর এমন ভাবে মারবো আলী আসগরের এদিক দিয়ে দুইটা ওই দিক দিয়া বাহির হইয়া যাইব আল্লাহু আকবার আসগর শহীদ হইয়া যাইব যুদ্ধ শুরু হয়ে গেছে কাশেম যাবে যুদ্ধ করার জন্য আমার বিদায় দেন আমি আর থাকতে চাই না আমি আর থাকতে চাই না আমারে আপনি যুদ্ধের হুকুম দেন এবার আলী আকবর বাবারে উনিও যুদ্ধ যাওয়ার জন্য প্রস্তুতি নেবেন কাশেম যাইয়া তীরে হাজার হাজার সৈন্যরে কতল কইরা নিজে শহীদ হইয়া যাইব আলী আকবরকে ডাক দিয়ে বলবে বাবা আলী আকবর তুমি যাইও না তুমি যাইও না তুমি তো আমার নানার প্রতিচ্ছবি সুবহানাল্লাহ তোমার দেখলে আমার নানার দেখার স্বাদ পাওয়া যায় তোমারে দেখলে আমার নানার স্বাদ পাওয়া যায় তুমি আমার নানার অবিকল চেহারা তোমারে আমি যেতে দিব না আলী একবার ডাক দিয়ে কয় আব্বা আমারে সাজায়া দেন আমি এই দুনিয়াতে বেঁচে থাকতে চাই না আমার ভাই আলী আসগর গেছে যেই পথে আমিও যাব সেই পথে জোরে সোরে কোন সুবহানাল্লাহ জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা শহর বালুকাতে এক জায়গায় ইরে কাশেমের লাশ পড়ে আছে আর এক জায়গায় কান্দে রে সকিনা বিবি রে দেশ তো দূরান্ত বায়ো নাই রে বান্ধব নাই রে কে লইব খবর রে কান্দে রে সকিনা বিবি রে এই সকিনারে বিয়ে দেওয়ার কথা ছিল কাশেমের সাথে কথা কয় হাতের মেন্দে হাতে রইল রইল মুদির সিন এই বুঝি কপালে ছিল রারির বিয়ার দিন রে কান্দে রে সকিনা
বিবি রে, স্বামী লইয়া কোলে ফতিহারা করলি খোদা এই না ভূমণ্ডলে রে, কান্দে রে সকিনা বিবি রে, সকিনা রে করায় গোসল শাস্য নারী গয়ার, কাশে মেরে করায় গোসল একেলা হোসে না রে, কান্দে রে সকিনা বিবি রে। যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধের ডঙ্কা বেজে গেছে। যুদ্ধ করতে করতে আলী একবার যাইয়া কত বিকত করে বাবারে শত শত ওই ইয়াজিদ বাহিনীরে জাহান্নামে ফাটাইয়া নিজে শহীদ হইয়া গেছে। শরীরটা কত বিগত করে বলাইছে। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, বেলা আসর হইয়া গেছে। এমন টাইমে জয়নবের ডাক দিয়ে কয়, বোন জয়নব, আমি আর কারবালার থেকে ফিরে আসতাম না, দুনিয়ার সর্দারের কাছে, মাতবরের কাছে বিচার দিও না, মেম্বার চেয়ারম্যানের কাছে বিচার দিও না, আমি শহীদ হইয়া যাব। তারা আমার রক্তের পিপাসিত হইয়া আসছে, পাগলা কুকুরের মতো রয়েছে, আমার রক্ত পান করবে তারা। গো ও জয়নব বোন, তোমারে কইয়া দেই, দুনিয়ার কারো কাছে বিচার দিও না, যদি একবার মদিনাতে ফিরিয়া যাইতে পারো আমার নানা জানের কাছে বিচারটা দিও। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma lana Muhammad Sayyidina জুলফিকার নামক তরবারি হাতে নেবেন, আলী পোশাকটা হুসাইন পরবেন, যুদ্ধের ময়দানে যাবেন। আমি সংক্ষিপ্ত ভাবে বলতেছি, যুদ্ধ করতে 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 বহু শত শত হাজার হাজার ইয়াজিদ বাহিনীরে হুসাইন জাহান্নামে ফাটাইয়া দিল। আর হুসাইনের শরীরের মধ্যে কত বিগত হইয়া তীর বল্লমের আঘাতে, তীরে বর্ষার আঘাতে হুসাইন যখন দোলদোল গোড়া থেকে পড়ে যাবে, সীমার বুকের উপর বসবে, বসলে ডাক দিয়ে বলবো, সীমা রে, তুই আমার রক্ত পান করার জন্য পাগলা কুকুরের মতন পিপাসিত হইয়া রইছ, তোর একটু বুকটা আমারে দেখা। আমার নানা যা বলছে আমি একটু চাইয়া দেখি। এবার বুকের বুতাম খুললে দেখতেছে কালো কালো ডোরা ডোরা দাগ। হুসাইন ডাক দিয়ে করে, আমার নানা জানের কথা সত্য, আমার বুঝি কারবালার ময়দানে কেউ নাই। এই বলিয়া হুসাইন কান্দে, কই আমার কেউ নাই রে এই বব সংসারে, থাকলে কি আর কান্দি হোসেন কারবালার প্রান্তরে রে, কারবালার প্রান্তরে। ও সীমা রে, দোর শ্বশুরি হল কমেতে নানাজি লইয়া কোলেতে রে, দিতেন সুমা হল কমের ওপরে, আল্লাহর দোহাই দেই তোমারে আর কষ্ট দিও না মুরে রে, গুড়া ইয়া দরসুরি গারের উপরে, আমার কেউ নাই রে এই বব সংসারে, থাকলে কি আর কান্দি হোসেন কারবালার প্রান্তরে রে, কারবালার প্রান্তরে। ইরে ইয়াজিদ বলবে সময় নাই, সীমার বলবে সময় নাই, তাড়াতাড়ি করো, মাগরিবের আজান হয়ে যাইতেছে, নামাজ পড়বো, তোরে আগে শহীদ করবো। নাউজুবিল্লাহ বলে, তোর কেল্লা দ্বিখণ্ডিত করবো। এই বলিয়া হুসাইন বলে, আমারে জবা করিস, শহীদ করিস, আমার কোনো আপত্তি নাই, আমার নানা জানের কথা মিথ্যা হতে পারে না, আমি জানি তুই পাগলা কুকুর, আমার রক্তের পিপাসিত হইয়া রইছ। ইরে চতুর্দিকে আজান পড়ে গেছে রে, আমি একটু নামাজ পড়ে লই, আমি একটু নামাজ পড়ে লই। সারাদিন আমি রোজা রাখছি, ফোরাত নদীর পানি 7 তারিখে বন্ধ করে দিছে, এই জন্য হুসাইনের তাবুর মধ্যে অনেকে রোজা রাখিয়া ফালাইছে, মা বোনেরা রোজা রাখছে। পানি নাই, পানির ওপর নাম জীবন, পানি যদি না পাওয়া যায় এমনি থাকিয়া লাভকে রোজা রাখিয়া ফালাইছে। হুসাইন সারাদিন রোজা রাখছে, যখন নামাজের শেষদায় গেছে, জালেম সীমা হুসাইন রে গরুর মতো জবা কইরা কেল্লাটারে আলাদা করে দিছে। বলেন আল্লাহু আকবার। হুসাইনের কল্লা গেল এক পাশে, দেহ পড়া গেল অপর প্রান্তে, কল্লার থেকে আওয়াজ আসতেছে, নানা গো তুমি কই গো, নানা তুমি কই, নানা ভাই
গো, দুনিয়ার তোমার উম্মতেরা সারাদিন রোজা রাখার পরে ইফতার করে ফল ফলানি দিয়া, ইফতার করে খুরমা খাজুর দিয়া, ইফতার করে শরবত দিয়া, ইফতার করে পানি দিয়া। তোমার হুসাইন 3 দিন পর্যন্ত রোজা রাখলাম, একটু পানি নাই, পানি পাই না, খুরমা পাই না, ফল ফলাদি পাই না। আজকে তোমার হোসেন সারাদিন রোজা রাখার পরে হুসাইন ইফতার করতেছি হুসাইনের তাজা রক্ত দিয়া। নজর করে দেখো না, তোমার নাতির কল্লা এক জায়গায়, দেখো আর এক জায়গায়। সারাদিন রোজা রাখার পরে তোমার নাতি হুসাইন ইফতার করতেছি নিজের তাজা রক্ত দিয়া। ও নানা ভাই সাক্ষী হইয়া যাও, তুমি জানি কোথায় আছো, সাক্ষী হইয়া যাও, সাক্ষী হইয়া যাও। আজকে তোমার নাতি শহীদ হয়ে গেলাম, পানি পানি বললাম। এই মহরম আসলে তোমার উম্মতের মধ্যে যারা আমি হুসাইনকে ভালোবাসবে, আমি হুসাইনের নামে টাকা পয়সা খরচ করবে, আমি আল্লাহ পাকের কসম খাইয়া কই রোজা রাখিয়া ওয়াদা করলাম, আমি হুসাইনের পাগল নানার উম্মতের ছাড়া হুসাইন একটা বেকস্তে কদম দিবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, হুসাইনের কাল্লাটারে বর্ষা রাখার মধ্যে লইয়া দামেস্কের দিকে চলে যাইতেছে, স্লোগান দেয় মারহাবা মারহাবা, জয় 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 এজিদের জয়, জয় 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 এজিদের জয়। এইভাবে তারা স্লোগান দিয়া বাদ্যযন্ত্র বাজাইয়া মদ খাইয়া নাচতে নাচতে তারা হুসাইনের শির মোবারক বর্ষা রাগার মধ্যে লইয়া আনন্দ করতে করতে যাইতেছে। হুসাইনের তাবুর মধ্যে শুধু কান্না রোল পড়ে গেছে। সুবহানাল্লাহ। মা বোন যারা ছিল জয়নাল আব্দিন সহ তাদেরকে হাতে পায়ে বান্ধিয়া এজিদের কারাগারের মধ্যে বন্দী করে রাখলো। আমার ভাইয়েরা, বাবারা, বিশাল লম্বা ঘটনা। এমন কোন ব্যক্তি, এমন কোন আশেক রাসূল হুসাইনের পাগল আসেননি যে হুসাইন কারবালার ময়দানে রক্ত মুবারকের সদকাতে কাল কিয়ামতের ময়দানে হুসাইনের নেতৃত্ব দিব, যুবকদের সর্দার হবে হাসান এবং হুসাইন বেহস্তের যুবকদের সর্দার হইয়া আপনাদেরকে এক এক করিয়া যারা হুসাইনকে ভালোবাসবো, আশুরাকে পালন করব, হুসাইনের মহব্বতে যারা টাকা পয়সা খরচ করব, তাদেরকে সারা হুসাইন বেহস্তে একটা কদম দিত না। আজকের মাহফিলে এমন কোন দানবীর আসেননি আল্লাহর ওয়াস্তে নবীজির মুহাব্বতে, হুসাইনের রক্ত মুবারকের বরকতে, হুসাইনের রক্ত মুবারকের সদকাতে আপনারা 500 টাকা, 1000 টাকা, 200 টাকা, 300 টাকা, 100 টাকা নগদ দান করিয়া দেওয়ার মতো আমি গুনাহগারকে ইজ্জত করবেন। এই মাহফিলটা এই বছর পর্যন্ত কয়েক বছর একটানা হইতেছে, আগামী বছর হবে। আমি বাকি কালেকশন করব না। আল্লাহ কারে তৌফিক দিছে, কারে শক্তি দিছে, হতে পারে আপনার আমার শেষ মাহফিল, শেষ মুনাজাত। আমরা যে ইবাদত বন্দেগী করি, এই ইবাদত বন্দেগীর মধ্যে সুদ আছে, মিথ্যা কথা আছে, ঘুষ আছে, চগলখড়ি আছে, সিটারি আছে, বাটপারি আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ ওহিদুর রহমান নগদে দিল 100 টাকা। মারহাবা, মোহাম্মদ করে মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো, জীবনে গুনাহ মাফ করো, হায়াত রিজিকের মধ্যে বরকত দাও, বালা মুসিবত দূর করো। মাশাআল্লাহ। আস্তে আস্তে মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা মিয়া, আল্লাহ তোমার প্রেমিক বান্দা ইমাম হুসাইনের রক্ত মুবারকের দিকে চাইয়া হুসাইনের কথা স্মরণ করে নগদে দিল 500 টাকা। আল্লাহ কবুল করো, একটু দোয়া করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো, জীবনে গুনাহ মাফ করো, হায়াতের মধ্যে বরকত দাও, রিজিকের মধ্যে বরকত দাও। যেই মুস্তাফা নিজে খায় না, হারে দেয় না, আমার নবীর আহলে বয়াতের ইজ্জতে হুসাইনেরকে স্মরণ করে কারবালার মাহফিলে আল্লাহ 500 টাকা ওয়াদা করে নগদ দান করে দিয়েছে। এই দানের উসিলাতে মুস্তাফারে লক্ষ লক্ষ টাকার মালিক বানাইয়া দাও, বিপদ আপদ বালা মুসিবত দূর করে দাও, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হেফাজত করো, মক্কা মদিনার মেহমান বানাইয়া কলজাটারে ঠান্ডা করা। বলে না আমি নাম বলে নাই আমার সভাপতির বাগিনা, ইয়া আল্লাহ নাম বলে নাই, নগদে দিল 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো, জীবনে গুনাহ মাফ করো, হায়াতের মধ্যে বরকত দাও, রিজিকের মধ্যে বরকত দাও, বালা মুসিবত দূর করো, মান সম্মান বাড়াইয়া দাও। কত কষ্টের টাকা, কত পরিশ্রমের টাকা ইমাম হুসাইনের নামে আশিক রাসূল হইয়া আল্লাহ রক্ত মুবারকের, এই কারণে রক্ত মুবারকের কথা শুনিয়া, আজ কারবালার কথা শুনিয়া 500 টাকা নগদ দান করে দিছি। আল্লাহর নগদে আমার নবীর দিদার নসিব করিয়া দাও, বিভিন্ন বালা মুসিবত হতে দূর করে দাও। আল্লাহ লক্ষ কোটি টাকার মালিক বানাও। বলে না আমিন।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরো একজনে দিল 100 টাকা, কবুল করো, মঞ্জুর করো, মনসা পূরণ করো, জীবনে গুনাহ মাফ করো, হায়াতের মধ্যে বরকত দাও, রিজিকের মধ্যে বরকত দাও, বালা মুসিবত দূর করো। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো, জীবনে গুনাহ মাফ করো, হায়াতের মধ্যে বরকত দাও। আস্তে আস্তে আপনারা আর কে আছেন 500 টাকা, 200 টাকা, 300 টাকা, 100 টাকা আল্লাহর ওয়াস্তে দেওয়ার মতো আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, হতে পারে আজকের মাহফিল কারো জন্য শেষ মাহফিল, শেষ মুনাজাত। তকদিরে যা আছে তা হয়, দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়। ভাইও কত টাকা পয়সা কত রকমের খরচ করে পালাইছেন আল্লাহর ওয়াস্তে, নবীজির মুহাব্বতে আল্লাহ কারে কবুল করেছে, মঞ্জুর করেছে। মাশাআল্লাহ কি মোহাম্মদ কামাল মিয়া, আল্লাহ তোমার প্রেমিক বান্দা নগদে দিল 100 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনসা পূরণ করো, জীবনে গুনাহ মাফ করো, হায়াতের রিজিকের মধ্যে বরকত দাও, বালা মুসিবত দূর করো, মানসানা বাড়ায়া দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরো একজনে দিল 50 টাকা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো, জীবনে গুনাহ মাফ করো, হায়াতের মধ্যে বরকত দাও। মাশাআল্লাহ। আমার আরেক বাবা আল্লাহ নগদ দিল 100 টাকা, কবুল করো, মঞ্জুর করো। কত কষ্টের টাকা, হুসাইনের নামের উসিলায় 100 টাকা দান করে যায়, এই দানের উসিলায় গুনাহ গাতা মাফ করে দাও, শরীরকে সুস্থ করে দাও, বালা মুসিবত দূর করো, মানসানা বাড়ায়া দাও। সবাই যদি 100-200 টাকা করে দান করেন, অনেক টাকা পয়সা যাইব। আমার বাবা শাহজাহান জালালী আজ 20,000 টাকার মতো শুধু তাবারুকের জন্য খরচ করে বানাইছে। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আপনি শেষ মাত্র শুধু সিএনজি চালা